হ্যাঁ ওস্তাদ, আজকে আপনার 3-4 দিন ধরে একটু শীত পড়তেছে। অত না, হালকা। হালকা। আর যেহেতু আমাদের এখানেও প্রচুর ঠান্ডা, মানে যত বালি যায় ইন্ডিয়ার মধ্যে, আমাদের এই বর্ধমান থেকে বালির মানে খাদ আছে, বালি খাদ আছে সব নেয়। বালি প্রচুর ঠান্ডা। এবার আমি যেখানে থাকি এখান থেকে হাফ মিনিট লাগে নদী, হাফ মিনিট। কাছাকাছি। হ্যাঁ ওস্তাদ, নদী আর হাফ মিনিট মসজিদটা, মানে আর শুধু বালির দেশ তো, বিশাল ঠান্ডা। দামোদর নদী বইতে পড়ান, দামোদর নদী। ওই যে নদীর পাড়ের ছবি সেদিন দেখলাম একটা, আপনাদের বড় সাদ গেছিল যে নদীর পাড়ের ছবি দেখলাম, সেই নদী। জি ওস্তাদ, এটাই। আচ্ছা আচ্ছা। হেডকে নিয়ে গেছিলাম। ওর নদীর নাম কি? দামোদর। আচ্ছা। দামোদর, দ্বারকেশ্বর, ময়ূরাক্ষী, কংসাবতী, শিলাবতী সব আছে আশেপাশে আরো। আর জি ওস্তাদ, আমাদের বাড়ি যেখানে, ওইখানে ওটা সমুদ্রের মতো নদী, ডায়মন্ড হারবার নদী। মানে এদিকে ওদিক চওড়াটা দেখা যায় না চোখে, আর কত গভীর আছে বিশাল, মানুষ জানে না। ওইটা আমাদের ডায়মন্ড হারবার নদী, বিশাল বড়, এক মানুষ পরিমাণ ঢেউ আসে। তা সমুদ্রের মতো কাছাকাছি। জি স্যার, ওইটা আরো বেশি। আর এই নদীতে আপনি মানে হেঁটে মাঝে মাঝে পানি শুকায় যায়, কোথাও গর্ত থাকে, হেঁটে পার হওয়াও যায়। আচ্ছা। হুম। সবাই তাড়াতাড়ি আসছে না কেন? আজকে তো প্রায় 12 মিনিট চলে গেল, এখনো সবাই আসছে না। তবে কিছু কথা হলো যে, যেহেতু আমরা ইলমে দ্বীনের শিক্ষা করার জন্য সবাই আগ্রহ প্রকাশ করেই আমরা এখানে আসছি, সেহেতু আমাদের করণীয় হবে নারী পুরুষ সবার জন্য, অর্থাৎ মাস্তুরাত এবং পুরুষদের জন্য, সেটা যে এই সময়টাকে একটু ফারেক করা, মানে এটাকে একটা ক্লাসটাকে গুরুত্ব দেওয়া যে আমার এই সময়তে ক্লাস আছে, আমাকে কাজকর্মগুলোকে গুছায়া এই সময়টাকে উম, বিরত সবকিছু থেকে রাখতে হবে। কাজকর্ম থেকে, বিভিন্ন ঝামেলা ঝামেলা থেকে বিরত রাখতেই হবে। কেননা যদি আমি কিছু পেতে চাই তাহলে এটাকে একটু প্রায়োরিটি দিতে হবে। যদি না দিই তাহলে তো আমার ইলম শিক্ষা করার মধ্যে কোনো গুরুত্ব আসলো না। আর গুরুত্ব দিয়ে না শিখলে তেমন কিছু ফায়দা হবে না। এজন্য এই সময়টাকে একটু বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করা, যাতে করে এই সময়টাকে একটা ক্লাসের জন্য আবদ্ধ করা। আমি এই সময়টাকে ফারেক করলাম আমি কিছু শেখার জন্য, তাহলে ইনশাআল্লাহ এলেম আমার ভিতরে আসবে। যখন তলব থাকবে, আর তলব না থাকলে পারে এলেম সহজে ভিতরে আসে না। এজন্য এলেম শিক্ষা করার যদি আমাদের আসলে উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমরা এই সময়টাকে একটা নীতি বানাইতে হবে যে এই সময় আমার ক্লাস আছে, তো আমার যত কাজ আছে আগে গোছায় নিলাম। মাস্তুরাত বোনদের বাড়িতে যা কাজ আছে এটাকে আগেই গোছগাছ করে নিলাম, আর এই সময়টাকে ফাঁকা করে আমি ক্লাসে বসে গেলাম। তাহলে যদি আমি ক্লাসে বসার মতো, যেমন ভাবে সরাসরি টিচাররা পড়ায়, ছাত্ররা সামনে বসে থাকে মনোযোগ হয়ে, ঠিক অনুরূপভাবে যদি এই ক্লাসগুলোতে আমরা ওভাবে বসতে পারি, একটা প্রস্তুতি নিয়ে, যে মোবাইলটাকে সুন্দর করে হাতের কাছে রাখলাম অথবা টেবিলের উপরে রাখলাম, আমি সুন্দরভাবে মোবাইলের সামনে বসে আছি, কথাগুলোকে খুব স্পষ্ট ভাবে বা কর্ণগোচর করতেছি বা ভালো মনোযোগ দিয়ে শুনতেছি, তাহলে পারে এর দ্বারা আশা করা যায় কিছু একটা শেখা যাবে। আর আমরা মন মতো মনে করেন যে যেখানে আছি সেখান থেকেই
বাস মোবাইলটাকে অন করে দিলাম। এটা একটা অনীহা অনীহা মনে হয়, কিন্তু যখন এলমে দিন শিক্ষা করার উদ্দেশ্যেই এই সময়টাকে বিভিন্ন ঝামেলা থেকে ফারাগাত করে সুন্দরভাবে মোবাইলটাকে যথাস্থানে রেখে যদি কি করা যায়, একবারে প্রত্যেকটা মাসালাগুলোকে, প্রত্যেকটা এলমে নাহুগুলোকে যদি জব্দ করা হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এলেম দিবে। আর অনীহা প্রকাশ করে যদি কেউ শিখে, এতে খুব একটা ফায়দা হবে না। যেমন যারা সরাসরি পড়ে, মাদ্রাসাতে হোক বা স্কুল কলেজে হোক, মানে ক্লাস করতে হবে তাই করতেছি, এটা যদি কেউ মনে করে, তাহলে ওই স্টুডেন্ট সেরকম ভাবে পারদর্শী হবে না। আর যারা মনে মনে করেন যে কিছু হবই আমি, এরকম একটা প্রচেষ্টা নিয়ে শিক্ষা গ্রহণ করে, তো ওই স্টুডেন্টটা এক সময় ব্রিলিয়েন্ট হয়ে ওঠে, অনেক পারদর্শী হয়ে ওঠে। তো সেই পরবর্তীতে কিছু একটা হয়, দেখা গেল বড় একটা তার আল্লাহ তাআলা জবের ব্যবস্থা করে দিয়েছেন, ভালো একটা পর্যায়ে চলে গেছে, পজিশনে চলে গেছে, এটা তার দ্বারা হয়। তো আর এভাবে যদি আমরা মনোযোগ সহকারে সবাই ইলমে দ্বীনটাকে হাসিল করার লক্ষ্যে উদ্দেশ্যে যদি আমরা এই সময়টাকে ফাঁকা করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় ইলমে দ্বীন আমাদের মধ্যে আসবে। এই জন্য সবারই কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে যে আমরা এইভাবে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমরা এই সময়টাকে ফাঁকা করে মনোযোগ সহকারে আমরা ইলমে দ্বীন শিক্ষা করার লক্ষ্য উদ্দেশ্যে আমরা বসে পড়বো ইনশাআল্লাহ। এজন্য সময় দেরি না করা, যথাসময়ে উপস্থিত হয়ে যাও। তো ঠিক আছে, ইনশাআল্লাহ। আহ, আমরা আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু খেয়াল করেন দেখা যাচ্ছে কিনা এবার। দেখতে পাচ্ছেন? আপনাদের কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল? জি ওস্তাদ, নামাজের মাকরু সমূহ থেকে। হ্যাঁ, 49 নম্বর পৃষ্ঠা। 49 নম্বর পৃষ্ঠা থেকে পড়া আজকে নতুন পড়া শুরু হবে। আচ্ছা, সবাই খেয়াল করেন কিতাবের দিকে। 49 নম্বর পৃষ্ঠা বের করেন। আল্লাহ সুবহানাল্লাহ। পাইছেন না সবাই?
জি ওস্তাদ পেয়েছি। আচ্ছা, খেয়াল করেন, আজকে এইখান থেকে পড়া হবে নামাজের মাকরুহ সমূহ। সুবহানাল্লাহ। ধরেন সবাই, আমি এখান থেকে কিছুটা পড়ি, আর শেষের দিকে আপনাদের যেগুলো পরীক্ষাতে আসবে ওগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। কিছু মাসালা পড়ায়নি আগে। তাহলে দেখেন, নামাজের মাকরুহ সমূহ। তুমি যদি নামাজকে ত্রুটি মুক্ত করতে চাও তাহলে নামাজের সমস্ত মাকরুহ কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে, নচেৎ তোমার নামাজ অপূর্ণাঙ্গ ও অসুন্দর থেকে যাবে। নামাজের মাকরুহগুলি এই। তাহলে নামাজকে পূর্ণাঙ্গ করতে হলে মাকরুহ বিষয়গুলো থেকে আমাকে নামাজকে পরিপূর্ণ করতে হবে। তাহলে তুমি যদি নামাজকে ত্রুটিমুক্ত করতে চাও তাহলে নামাজের সমস্ত মাকরুহ কাজগুলোকে কি করতে হবে? ছাড়তে হবে, নচেৎ নামাজ অপূর্ণাঙ্গ অসুন্দর থেকে যাবে। নামাজ অসুন্দর থাকুক এটা তো আমরা চাই না, নামাজ পরিপূর্ণ হোক এটা আমরা চাই। তাহলে মাকরুহগুলো কি কি এগুলো আমরা একটু খেয়াল করি সবাই। প্রথমে দেখেন 1 নম্বর, কাপড় নিয়ে বা কাপড়ের শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করা, এটা একটা মাকরুহ কাজ। কাপড় নিয়ে বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করা, এটা একটা মাকরুহ। তাহলে অনেক সময় নামাজ পড়তে পড়তে কি করে, কাপড় ধরে টানে বা জামার এই আঁচলটাকে টান দেয় বা গুছায় নেয়, তো এগুলো হচ্ছে মাকরুহ। এগুলো যাতে ছাড়, এগুলোকে ছাড়তে হবে। শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা যাবে না। অনেক সময় নামাজ পড়তে পড়তে কি করে, হাত হাত কি করে, হাত নাড়ায় অথবা পা গুলোকে কি করে, এভাবে আঙ্গুলগুলোকে ভাঁজ করে, তো এগুলো না করা। 2 নম্বর, ভদ্র সমাজে যাওয়া যায় না এমন বাজে কাপড়ে নামাজ পড়া এবং প্রাণীর ছবিওয়ালা কাপড়ে নামাজ পড়া। দেখেন, এখন তো মনে করেন যে প্রাণীর ছবিওয়ালা জামা কাপড় মনে করেন যে ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে বাজারে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জি জামা কাপড়ে দেখবেন বিভিন্ন ছবি, বিশেষভাবে কুকুরের ছবি দেওয়া থাকে ছোট করে একবারে, তারপরে বিভিন্ন নায়ক নায়িকাদের ছবি, কুকুর বেড়ালের ছবি, এগুলো থাকে। এই জন্য এগুলো কাপড় না কিনা, এগুলো পোশাক না কিনা। অনেক সময় দেখবেন একটা জ্যাকেট কিনেছেন, জ্যাকেটের এক সাইডে একটা স্টিকার দেওয়া আছে, মানে একটা কুকুরের ছবি ছাপানো আছে। অথবা একটা টি শার্ট কিনেছে, টি শার্টের এক সাইডে একটা গেঞ্জির মধ্যে বিভিন্ন রকমের ছবি থাকে। তো এগুলো পোশাক না কিনা, পরিপূর্ণ ফ্রেশ কাপড় পরা, আর যে কাপড়ে যে পোশাকে কোনো ছবি নাই, হ্যাঁ প্রাকৃতিক ছবি থাকতে পারে গাছগাছালির, এগুলোতে সমস্যা নেই, ফুল টুল আবি চাবি এগুলো থাকলে কোনো সমস্যা নাই, তবে প্রাণীর ছবি এটা থাকলে পারে কি হবে, এটা মাকরুহ বলছে।
আর যদি এটা কি হয়, মনে করেন যে কোনো মানুষের ছবি, কোনো নায়ক নায়িকার ছবি যদি হয়, তো এটা তো একবারে বিশাল কিছু, এটা গুনাহের কারণ হবে। তাহলে প্রাণীর ছবিওয়ালা কাপড় পরে নামাজ পড়ে কি, এটা মাকরুহ। ভদ্র সমাজে যাওয়া যায় না, মানে এমন নোংরা কাপড়, যে কাপড় পরে মানুষের সামনে বা ভদ্র মানুষদের সামনে বা কোথাও যাওয়া যায় না, এরকম কাপড় পরে নামাজ পড়া হচ্ছে কি মাকরুহ। মানে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, তো এই কাপড়টা তো বেশি ভালো হওয়া দরকার ছিল, তো সেখানে আমি কি করতেছি, ময়লাযুক্ত কাপড় অথবা আহ যেমন তেমন কাপড় পরে নামাজে দাঁড়াচ্ছি, এটা একটা খারাপ দেখায়। আল্লাহ তো আহ অনেক বেশি সম্মানের জিনিস, সবার থেকে বেশি, তো তার সামনে তত বেশি ভালো জিনিস পড়ে যাওয়া। 3 নম্বর, আস্তিন গুটিয়ে রাখা এবং নষ্ট হবে বলে কাপড় গুটিয়ে রাখা। তাহলে আস্তিন মানে জামার ঝুল, গুটিয়ে রাখা মানে নামাজ পড়তে পড়তে দেখা গেল না জামার ঝুলটা আমার এটা এটা নষ্ট হয়ে যাবে, তো এটাকে একটু সামনে বা হাত দিয়ে গুটিয়ে রাখা। তো এই যে হাত দিয়ে গুটিয়ে রাখার কারণে এটা মাকরুহ হয়ে যাবে নামাজ। তারপরে এবং নষ্ট নষ্ট হবে বলে কাপড় গুটিয়ে রাখা। অনেক সময় ভাঁজ করা পাঞ্জাবি জুব্বা পরে নামাজ পড়তে গেছে বেচারা, তো ভাঁজ নষ্ট না হয় এই জন্য এটাকে হাত দিয়ে ঠিক করা বা হাত দিয়ে টেনে নেওয়া, বাট বিভিন্ন রকম করা, এটাও মাকরুহ হবে। ঠিক অনুরূপভাবে মাস্তুরাত বোনদেরও নামাজের ক্ষেত্রে আহ বিভিন্ন জামা কাপড় এগুলো হাত দিয়ে ঠিক করা, হাত দিয়ে গুটিয়ে রাখা, এগুলো মাকরুহ হবে। 4 নম্বর, মাথায় বা কাঁধে চাদর বা রুমাল ঝুলিয়ে রাখা। মাথায় বা কাঁধে চাদর বা রুমাল ঝুলিয়ে রাখা, মাথায় রেখে দিল, ঝুলছে 2 সাইড, তাহলে এটা মাকরুহ হবে। বরং না ঝুলে এভাবে পেঁচিয়ে রাখা। 5 নম্বর, তুচ্ছ স্থানে, রাস্তায় ও কবর স্থানে নামাজ পড়া মাকরুহ। তাহলে এখানে বললো যে তুচ্ছ স্থান, তুচ্ছ স্থান মানে যে জায়গাটার মনে করেন যে নোংরা একটা জায়গা, যেখানে মানুষ উঠা বসা করে না, খারাপ জায়গা একটা, এরকম জায়গাতে নামাজ পড়া। রাস্তায়, যে রাস্তায় মানুষ চলাচল করে, ও কবরস্থানে, মানে কবরস্থানে মানুষ নামাজ পড়ার মাকরুহ হবে। কবরস্থান যাতে না হয়, সাইডে যদি হয় অসুবিধা নেই, কবরস্থান খোদ কবরস্থান যেটা, এই কবরস্থানের ভিতরে নামাজটা পড়া মাকরুহ হবে। সাইডে পড়লে কোনো সমস্যা নেই। শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি হুজুর শুনতে জি জি শোনা যাচ্ছে। মাশাআল্লাহ। 6 নম্বর, কারো জায়গায় তার সম্মতি ছাড়া নামাজ পড়া। মনে করেন যে আহ সম্মতি ছাড়া কোনো স্থানে নামাজ পড়া, এটা এরকম হতে পারে যে মনে করেন যে একটা জায়গাতে, বাজারে একটা ঘনবস্তির এরকম একটা জায়গা, যে জায়গাতে মনে করেন মানুষ কি করে, তার জায়গাতে সে হয়তো অন্য একটা কাজ করবে, এরকম স্থানে আহ তাকে না বলে নামাজে দাঁড়িয়ে গেলাম, তো এখন বেচারা এসে দেখছে যে বেচারা নামাজ পড়তে লেগে গেছে, তো তার নামাজের জন্য তাকে অপেক্ষা করতে হয়। তো এরকম জায়গাতে তার অনুমতি নিয়ে নামাজটা পড়া। হ্যাঁ, মাঠে ঘাটে, যেখানে বিশাল মাঠ পড়ে আছে, সেখানে প্রয়োজন নেই, এখানে তো মানুষের তেমন জরুরত পড়ে না, নামাজের সামান্য সময়ের জন্য তার ক্ষতি হয় এরকমটা হয় না, এজন্য সেখানকার মাসালাটা ভিন্ন হবে। আর মনে করেন যে একটা স্থানে সে কর্মরত আছে, তো বেচারা তাকে না বলে নামাজে দাঁড়িয়ে গেছে, তাহলে সেটা আলাদা বিষয়। এই জন্য এখানে নামাজটা তাকে না বলে পড়ান মাকরুহ হবে। মনে করেন যে আপনারা 2 কলিগ, তো 2 কলিগ, তার কলিগের
মানে সে নামাজ পড়ার সময় হয়েছে, তো তার ওই কলিগের জায়গাতে সে নামাজ পড়তে শুরু করেছে তাকে না বলে, তো এটা মাকরুহ হবে আর কি। তারপরে আসেন 7 নম্বর, বিনা ওজরে শুধু লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়া। বিনা ওজরে শুধু লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়া, ওজর নাই, শুধু পায়জামা পরে আছে বা লুঙ্গি পরে আছে, তা এভাবে নামাজ পড়া, তাহলে এটা কি হবে? মাকরুহ হবে। বিনা ওজরে বা বিনা প্রয়োজনে। হুজুর, হুম এখানে আমি একটু জানতে চাইতেছি 7 নম্বর মাসালাটা, বিনা ওজরে শুধু লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়া। এখন মানে যদি সাথে আপনার একটা গেঞ্জি আমার 17 টাকা অবস্থায় যদি থাকে, বা আপনার গেঞ্জির তো কত সিস্টেম আছে, কিছু আছে আপনার হাতা ফুল হাতা, হ্যাঁ হাতের হুম কবজি পর্যন্ত। আবার কিছু গেঞ্জি আছে আপনার এই যে কি বলে হাতের কনু আছে না, কনুর উপর পর্যন্ত, বা আমরা এক্সারসাইজ যে গেঞ্জি যেগুলা বলি, যেগুলা ভিতরে গায়ে দিই। তো এগুলা থাকলেও কি মাকরু হবে? এখানে বিষয়টা হচ্ছে যে কোনো ওজন নাই, সুস্থ মানুষ, শুধু সে লুঙ্গি পরে আছে, কোনো পোশাক পরে নাই, তাহলে তার এটা, তার জন্য কি হবে? নামাজ পড়াটা মাকরুহ হবে। আর যেটা হচ্ছে যে আহ মনে করেন টি শার্ট বা গেঞ্জি, যেটার হাফ হাতা কোনো এর উপরে, এরকম টি শার্ট পরেও নামাজ পড়াটাও হচ্ছে মাকরুহ। হ্যাঁ, ফুল হাতা যদি হয়, আর ঢিলা ঢালা যদি হয়, তাহলে সেক্ষেত্রে মাকরুহ হবে না। তবে পাঞ্জাবি জুব্বা পরে যে পড়া সুন্নত, এই সুন্নতটা আদায় হবে না। জি হুজুর। আচ্ছা, 8 নম্বর, বিনা ওজরে বা বিনা প্রয়োজনে খোলা মাথা নামাজ পড়া। খোলা মাথায় নামাজ পড়া বিনা ওজরে, ওজর টোজর কিচ্ছু নাই, টুপি অথবা ওড়না পেঁচিয়ে বা কি রুমাল পেঁচিয়ে নামাজ পড়তে পারবে, সেক্ষেত্রে মাথা ঢেকে নামাজ পড়া। মাথা ঢেকে নামাজ পড়াটা হচ্ছে কি সুন্নত, মাথা খোলা না রাখা। এখন টুপি দিয়েও ঢাকতে পারে অথবা কোনো রুমাল দিয়েও ঢাকতে পারে, অসুবিধা নেই। টুপি সব থেকে হলো ভালো মানে হচ্ছে কি মাথা ঢাকার জন্য সব থেকে ভালো জিনিস। পুরুষের মাথা ঢাকার জন্য সব থেকে উত্তম জিনিস কি? টুপি। এই জন্য এখন মানুষের আমরা কি করি, টুপি মাথায় মাথায় দিই সুন্নত হিসাবে, যেহেতু মাথা ঢাকিয়ে রাখা। তো মাথা যদি কেউ টুপির পরিবর্তে রুমাল দিয়ে ঢাকে, সেটাও নামাজ হবে, মাকরু হবে না। আর যেহেতু সব থেকে মাথা ঢাকার জন্য উত্তম ব্যবস্থা হচ্ছে টুপি, এই জন্য টুপিটাকে কি এখন সুন্নত হিসাবে বলা হয়। বিনা ওজরে 9 নম্বর, বিনা ওজরে মাপ পরিমাণ নাজাসাত সহ নামাজ পড়া। এটা বুঝতে পারলেন কিনা? বিনা ওজরে মাপ পরিমাণ নাজাসাত সহ নামাজ পড়া, এটা বোঝাচ্ছে যে মাপ পরিমাণ নাজাসাত বলতে কি বোঝায়? ওই যে আগে আপনারা পড়ছেন যে আহ, যদি নাজাসাতে গলিচা হয়, এটা যদি ছোলা বুটের সম পরিমাণ বা তার থেকে কম ছোলা বুটের কম হয়, তাহলে এটা মাপ বলা হয়েছে। আর ওই যে পেশাবের ছিটা, যেটা সুঁয়ের মাথার সমপরিমাণ, এগুলোকে মাপ বলা হয়েছে। তো এরকম নাপাকি সহ যদি কেউ দেখতে পায়, তারপরে তো তার নামাজটা হয়ে যাবে, যেহেতু এটা মাপ। তো এটা কি হবে? দেখার পরে যদি সে নামাজটা পড়ে, তাহলে পরে না ধুয়ে যদি সে নামাজটা পড়ে, তাহলে তার জন্য এটা মাকরুহ হবে। যেহেতু তার ধোয়ার ব্যবস্থা আছে, সেক্ষেত্রে সে ধুইতে পারতো, সে ধোয়নি, এই জন্য সেটা তার জন্য মাকরুহ হবে। তারপরে 10 নম্বর, হাত যথাস্থানে যথা নিয়মে না রাখা। হ্যাঁ, এখানে যেটা বলছে যে হাত যথাস্থানে যথা নিয়মে না রাখা। হাত মনে করেন যারা আহ হানাফি মাযহাবের তরিকা অনুযায়ী যারা রাখবেন, তা ওই সিস্টেমে রাখতে হবে। শাফি মাযহাবের তরিকা অনুযায়ী যারা রাখতে চাই, সেই তরিকা রাখতে হবে, তাহলে পরে ওটাই হবে সুন্নাত। আর যদি সেই ক্ষেত্রে কম বেশি করে, সেটা হবে তার জন্য মাকরুহ। সামনে বা উপরে বা পিছনে
ছবি থাকা অবস্থায় নামাজ পড়া। দেখেন, তার সামনে যদি কি থাকে, নামাজি ব্যক্তির সামনে ছবি থাকে বা উপরে থাকে বা পিছনের ছবি থাকে, এরকম অবস্থায় তার নামাজ পড়া কি হবে? মাকরুহ হবে। তাহলে যেই ঘরে মাস্তুরাত বোনেরা নামাজ পড়বে, সেই ঘরের যদি আশেপাশে ছবি থাকে, তাহলে তার এটা নামাজ পড়াটা মাকরুহ হবে। এই জন্য বাড়িতে অনেক সময় আমাদের কি থাকে, বাড়িতে অনেক ছবি দেওয়ালে টাঙা থাকে, বিশেষভাবে ছেলে মেয়েদের ছবি বড় করে এটা ডিজাইন করে মনে করে একটা ফ্রেমে বেঁধে এটাকে দেওয়ালের মধ্যে টেঙে রাখা। তারপরে মনে করেন যে অথবা অন্য কোনো প্রাণীর বা অন্য কোনো মানুষের ছবি এগুলোকে বাঁধাই করে রাখা, অথবা অন্য কোনো প্রাণীর ছবি দেওয়ালে সিনারি হিসাবে এটাকে কি করা, এটাকে রাখা। তো এগুলো আসলে যে ঘরে ফেরেশতা ওই ঘরে ঢোকে না, যে ঘরে কি থাকে, কোনো প্রাণীর ছবি থাকে অথবা কুকুর বিড়াল থাকে, সেই ঘরে কি হয় না, কোনো ফেরেশতা ঢোকে না। তো সেই ক্ষেত্রে নামাজ নামাজি ব্যক্তির সামনে ডানে পিছনে যদি ছবি থাকে, সেই ক্ষেত্রে নামাজ হবে, কিন্তু মাকরুর সাথে তার নামাজ হবে, মাকরু হয়ে যাবে নামাজটা, পরিপূর্ণ অপরিপূর্ণ পূর্ণাঙ্গ নামাজ হবে না। এই হুজুর, জন্য আমার একটা প্রশ্ন আছে এখানে। বাড়ির হুম যদি আমরা মানে যে মেকুর বিড়াল যদি মানে পোষণ করি, তাহলে কি মানে ফেরেশতা ঢুকবে না ঢুকবে না? আহ আবার বলেন বেলাল ভাই, নাকি উনি আবার বলছে, বলেন। না হুজুর, উনি জি, বলছে বাড়িতে আফসারউদ্দিন ভাই যদি বলছে, বিড়াল তারপর বিড়াল আমি বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, উনি বলছে বাড়িতে যদি বিড়াল পুষে, ঠিক আছে, বিড়ালের কথা বলছে। আচ্ছা, বিড়ালের কথা হাদিসের মধ্যে আসে নাই, কুকুরের কথাটা এসেছে। হ্যাঁ, কুকুরের কথাটা এসেছে যে আহ, লা তাদখুলুল মালাইকাতা বাইতাং ফি, কি লেখা আছে না, লা তাদখুলুল কালবুন বায়াতান ফিহি আও কালবুন ওয়ালা ওরা তাসাউর। তাসাউবির আছে না, ওরা তাসাউবির, যে ঘরের মধ্যে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, সেই ঘরের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো বিড়াল নয়। তাহলে বিড়ালে যদি ছবি থাকে, খোদ বিড়াল থাকলে ফেরেশতা আসবে না এটা নয়, বরং যদি জীবিত পুরো কেউ বিড়াল পোষে, সেক্ষেত্রে ফেরেশতা আসবে। তবে জীবজন্তুর ছবি যদি কেউ মনে করেন যে বিড়ালের ছবি টেঙে রেখেছে, সেক্ষেত্রে আবার কি আসবে না, ফেরেশতা আসবে না। এখানে মশলাটা দুরকম হয়ে গেল। একটা হচ্ছে কি, মনে করেন যে বিড়াল কেউ পোষে, ঘরের মধ্যে বিড়াল আছে, বিড়াল থাকলে পরে ফেরেশতা আসবে। তবে বিড়ালের ছবি থাকলে কি হবে না, ফেরেশতা আসবে না। কারণ বিড়ালও একটা প্রাণী, জীবজন্তুর ছবি, আর জীবজন্তুর ছবি, তো জীবজন্তুর মধ্যে বিড়ালও পড়ে। সেই ক্ষেত্রে বিড়ালের ছবি যদি দেওয়ালে টাঙা থাকে, তাহলে পরে সেই ক্ষেত্রেও কি আসবে না, ফেরেশতা আসবে না। তারপরে আসেন, বিনা প্রয়োজনে আহ ঘাড় ফিরিয়ে ডানে বামে এবং উপরে তাকানো, বিনা প্রয়োজনে, প্রয়োজন ছাড়াই মনে করেন নামাজের মধ্যে ঘাড় ফিরিয়ে এদিক ওদিকে তাকানো, সিনা মানে ঘাড় ঘোরানো, সিনা না, সেক্ষেত্রে নামাজ কি হবে, মাকরু হবে। আর যদি কারো সিনা ঘুরিয়ে ফেলে কেবলার দিক থেকে, তার নামাজটাই বাতিল হয়ে যাবে। 13 আচ্ছা নম্বর, হুজুর, বিনা প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা হুজুর, আহ, এই বিনা প্রয়োজন বলতে গেলে কোন ধরনের প্রয়োজন হইতে পারে? মানে বিনা প্রয়োজনে বলতে অনেক সময় দেখেন না যে কিছু মুসল্লি আছে, এই তের চোখের তাকায়, মনে করেন যে, অথবা অনেক সময় কিছুটা ঘাড় মানে মাথা ঘুরে এদিক ওদিক তাকায়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। তো এটা হচ্ছে বিনা প্রয়োজন, কোনো প্রয়োজন ছাড়া এদিক ওদিক তাকানো। আচ্ছা এখন হুজুর, মনে ওই যে করেন যে, কেউ যদি টাইম দেখার জন্য যদি তাকায়, এখন এটা হ্যাঁ, টাইম দেখার জন্য যদি কেউ তাকায়, তাহলে এক পলক দেখলো, সেটা, হালকা দেখে ধরে নিল। হ্যাঁ, সেটা সেটা নামাজ ভঙ্গ হবে না, তবে এটা বড় ধরনের মাকরু হবে। হ্যাঁ, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কি করে, তাকায়, নামাজের তাহলে ভিতরে। পরে নামাজ ভঙ্গ হবে না, তবে এটা তার বড় ধরনের মাকরু হবে। নামাজ অনেক সময় এটা যদি আবার তাকায় তাহলে নামাজ ভঙ্গের কারণের মধ্যেও পড়ে যাবে। অনেক সময় হুজুর, ঠিক আছে।
হুজুর এগুলো বারবার করলে তো আমলে কাসির হয়ে যায়। হ্যাঁ, এই জন্য তো বারবার কেউ যদি মানে একবার অনিচ্ছায় চোখ পড়ে গেছে, এটা আলাদা জিনিস, এটা সাধারণ মাকরু হবে। আর যদি কেউ ইচ্ছাকৃত ভাবে মানে সামান্য সময়ের জন্য কি চোখ ফেলে দেয় কোনো ঘড়ির দিকে অথবা কোনো দেওয়ালের কোনো জিনিসের দিকে, সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হবে না, তবে এটা তার জন্য একটা গুনাহের কাজ হবে। হ্যাঁ, জি হুজুর, বড় একটা ধরনের হইছে মাকরু হবে। মাকরুহে তানজিহ আর একটা হইছে মাকরুহে তাহরিমি, এরকম আছে না? তো এটা তাহরিম। বড়টা হইব। হ্যাঁ, আচ্ছা হুজুর, এখানে বললো বিনা প্রয়োজনে, তাহলে কি প্রয়োজনে আমরা ডানে বামে ঘাড় ফেরাইতে পারি? মানে প্রয়োজন বলতে কিছু বলছে নাকি আর কি? এর বিনা প্রয়োজন, প্রয়োজন হলে পারে মনে করেন যে মানে অনেক কি সময়। ধরনের প্রয়োজন হতে পারে আর কি, আমরা এটা জানতে চাচ্ছি, কি প্রয়োজনে মানে ডানে বামে তাকানো যায় কোন প্রয়োজনের ক্ষেত্রে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডানে বামে তো তাকানোর কোনো প্রশ্নই আসে না, তবে যদি না, মনে করেন যে সেটাই এখানে বিনা আহ, প্রয়োজন লিখছে, তো ওই কারণে আমি জানার আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, মানে কেউ যদি তাকাইয়ে ফেলে, প্রয়োজন ছাড়াই এদিক ওদিক তাকিয়ে ফেলে, তাহলে সেটা মাকরু হবে। আর যদি মানে তাকানোর যদি মানে যদি তাকাই, মানে প্রয়োজন যদি আসে সেরকম, তাহলে কোন প্রয়োজনের কারণে তাকাইতে হবে, তাই না? এখন প্রয়োজন যদি সেরকম হয়ে যায়, মানে গুরুত্বপূর্ণ প্রয়োজন, যে প্রয়োজনের মনে করেন যে মানুষের জীবন মরণের প্রয়োজন প্রশ্ন। তো অনেক কিছুই হতে পারে, যেমন কারো মোবাইল হ্যাঁ নিয়ে যাচ্ছে ওই মুহূর্তে, বা হ্যাঁ, তো সেই কারো ক্ষেত্রে নামাজ দুর্ঘটনা ছাড়ার হচ্ছে। হুকুম আছে। জি জি, কারণ মোবাইল নিয়ে চলে বুঝে যাচ্ছে, নিতে হবে। সেই ক্ষেত্রে মনে করেন যে নামাজ ছেড়ে দিতে পারবে, তার হুকুম আছে। জি অথবা মনে করেন যে নামাজ শুরু করছে, বাচ্চা পেছন থেকে এমন ভাবে ডাকছে যে এটা মনে হচ্ছে কোনো একটা ক্ষতির আশঙ্কার মধ্যে আছে, তো সেই ক্ষেত্রে নামাজ ছেড়ে দিতে পারবে। সেই ক্ষেত্রে নামাজ ছেড়ে দেওয়ারও হুকুম আছে। হ্যাঁ, এমন জি দেখা হুজুর, গেল যে ইচ্ছায় কেউ ডাকলে, ইচ্ছায় মানে বাচ্চাদেরকে ইচ্ছায় মানে মানে হ্যাঁ ওই নামাজের ভিতরে ইশারায় যদি চুপ করে দেওয়া যায়, মানে বাচ্চা ডাকতেছে, বুঝে না, ইশারায়। আচ্ছা, এটা মানে ওই ওরকম ভাবে যদি কেউ মানে নামাজ ভাঙার মতো যদি না হয়, তাহলে পরে এটা মাকরু পর্যন্ত থাকবে। হ্যাঁ, আর যদি বেশি কিছু হয়ে হাসান যায় ভাই তাহলে এখন অন্য নাউজুবিল্লাহ লাইনে চলে নাউজুবিল্লাহ। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হুজুর, ঠিক। হুজুর হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে এই আপনার সামনে পিছনে থাকা অবস্থায় এখানে আপনার 11 নম্বর মাসালাটা ছবির কথা আসছে। তো হুজুর, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেসব গেঞ্জি গুলা গায়ে দিই, তো ওখানে আপনার দেখা গেছে একটা মানুষের ছবি বা আরো ইয়ে, তো ওই অবস্থায় যদি ওই গেঞ্জিটা দিয়ে নামাজ পড়া হয়, তাইলে হুজুর এটার জন্য যদি একটু বিস্তারিত বলতেন, আমি এটা জানতে চাইতেছি হুজুর। আচ্ছা, এটা বলা হলো যে উম, মানে ছবিযুক্ত গেঞ্জি পরে বা টি শার্ট পরে বা পোশাক পরে নামাজ পড়া হচ্ছে মাকরু, তবে সব ধরনের ছবি জি নয়। এখন মনে করেন যে একটা নারীর ছবি আছে, যেটা মনে করেন যে জি কোনো ফ্যাশন ছবি হতে পারে বা কোনো একটা উলঙ্গ ছবি হতে পারে, তো সেক্ষেত্রে তো নামাজ পড়াই যাবে না সেই ছবি পড়ে। এটা গায়ে দিয়ে তো জি জি রাখাই জি যাবে না, গায়ে দিয়ে তো হারাম হবে। হ্যাঁ, জি এগুলো জি জি এখানে যেটা বোঝাচ্ছে ছবি, ছবি বলতে হতে পারে যে মনে করেন যে কোনো প্রাণীর ছবি হতে পারে, জি জি বাঘ জি ভাল্লুকের ছবি হতে পারে, এ ধরনের ছবি। তারপরেও মনে করেন যে এমন পোশাক আছে যে পোশাক এত বেশি রঙিন, এত বেশি মানে ছাপ ছাপ বা এত বেশি ডিজাইন, এ ধরনের পোশাকও না পরা নামাজের ক্ষেত্রে। এখন এই ছবি মানে মানুষের ছবি আছে, বা কোনো নায়ক নায়িকার ছবি আছে, তো এগুলো তো একবার কঠোর হারাম, এগুলো তো পড়াই যাবে না। এখন জি এই সেই হুজুর, ক্ষেত্রে ওই ছবি পড়ে নামাজ একটা পড়লে নামাজ হাদিস হবে বলে। একটা হাদিস শুনছিলাম যে আল্লাহ হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন একটা চাদর হাদিয়া দিছিল। ওই চাদরে প্রাণীর ছবি ছিল, পরে এটা জন্য নাকি জিবরাইল আলাইহিস সালাম ইয়ে হয়, পরে ওটা অনেক কয়েক টুকরা করে ছিঁড়ে ফেলছে। হ্যাঁ, সেক্ষেত্রে তো ওটা তো দূরের, অনেক দূরের কথা। জি ছবি বলতে এখন মনে হয় সাধারণ ছবি যেগুলো ওই যে থাকে না যে টি শার্ট গুলো তো অথবা বিভিন্ন পোশাক গুলোতে ছোট্ট করে একটা কুকুরের ছবি দেওয়া আছে। এখন দেখবেন বিশেষভাবে আমাদের দেশের এই শেক্সপিয়ারের যে কোম্পানির ছবিগুলো, এইগুলো এগুলো দেখবেন একটা ছোট্ট করে কুকুরের ছবি দেওয়া আছে। তো এই ধরনের ছবি থাকলে পরে এটা মাকরুহ হবে। আর ওই যে যেটা বলছিলাম যে কোনো ফ্যাশন শোর কোন নায়ক নায়িকার ছবি আছে, সেক্ষেত্রে এটা পরে নামাজ পড়া কি হবে না, জায়েজ হবে না, তার জন্য সহি হবে না। সেক্ষেত্রে তো হুজুর নামাজ তো আর ভঙ্গ হবে না, না?
হ্যাঁ, নামাজটা ভঙ্গ হবে না, মাকরু পর্যায়ে থাকবে। আর তাহারিমি তানজিহি যেটা সাধারণত তানজিহি হবে, বেশি বেশি কিছু যদি হয় তাহলে এটা তাহারিমি পর্যন্ত চলে যাবে, কোনো কোনো সময় হারাম পর্যন্ত চলে যাবে। আচ্ছা, একটা একটা হুজুর ওই 11 নম্বরে যেটা আছে সামনে বা উপরে বা পিছনে ছবি থাকলে নামাজ মাকরু হবে। যেমন হ্যাঁ আমরা আমাদের বাড়িতে দেখছি এরকম টিনে টিনে অনেক সময় ছবি থাকে, গরুর হ্যাঁ ছবি, ফাঁকির ছবি, হ্যাঁ, এগুলোর কি টিনের হবে? টিনের যে ছবিটা থাকে না, জি ওটাকেও মুছে ফেলা বা এটাকেও ঢেকে রাখা, মানে এটা তো একটা ছবি, তাই না? এই জন্য এটা তো জি ওই জি ওই পর্যায়ে যাবে না, এটা একটু যেহেতু ইয়ে আছে, এই জন্য ওটাকে ঢেকে রাখতে হবে, এটাও একটা ছবি। বা ওটাকে এই যে কালি রং দিয়ে বা কালো কালি দিয়ে এটাকে একটু মিশাইয়া দেওয়া, বাস, তাহলে এটা মিটে গেল, আমার ঘরের মধ্যে কোনো ছবি থাকলো না। বিশেষভাবে দেখবেন যে আহ ওয়ালের মধ্যে কোনো ছবি টাঙিয়ে না রাখা, অথবা মনে করেন যে কোনো ব্যাগের মধ্যে, অথবা কোনো পেপারের মধ্যে, অথবা আরো অনেক জিনিসের মধ্যে ছবি, মানে ছবি থাকে, এগুলো থেকে ঘরকে ফাঁকা রাখা বা ঢেকে রাখা। মানে বইয়ের মধ্যে ছবি আছে না, তো যেমন বই তো বন্ধ থাকলে অসুবিধা নেই, বইয়ের যদি ওপরে ছবি থাকে আর যদি সেটা যদি খোলা থাকে, বিশেষভাবে মনে করেন যে মা বোনদের এই যে বিভিন্ন আহ তেলের মধ্যে, তেলের বোতলের মধ্যে ছবি থাকে, তারপর আরো বিভিন্ন কিছুর মধ্যে ছবি থাকে, যেগুলো ছবি আকৃতি বোঝা যায়, সেই ছবিগুলোকে ঢেকে রাখা, অথবা এগুলোকে ঘষে উঠিয়ে ফেলা, অথবা রং দিয়ে কালার করে দেওয়া, তাহলে পরে এটা কি হবে না, সেবারের ছবি আহ, থাকার মধ্যে গণ্য হবে না। জি আরো হুজুর ওই যে বিভিন্ন কিছুর মধ্যে হুজুর ছবি ওই পাওয়া যায়। শ্যাম্পুর উপরেও তো ছবি দেওয়া থাকে, এটা তো ঘরে হ্যাঁ থাকে না, এটা কি করা যায়? হ্যাঁ, শ্যাম্পুর ওই শ্যাম্পুর পাতা, শ্যাম্পু ছোট যেগুলো শ্যাম্পুর আছে, সাথে তো একটা মেয়ে মানুষের চুলের ছবি টবি চেহারা দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা ছবি যদি থাকে, ঘরের ভিতর থাকে, সবার ঘরে থাকে তো কম এগুলোকে বেশি। এগুলোকে ঢেকে রাখা, যথারীতি এগুলোকে ঢেকে রাখা, যেটা ছবি বুঝায়, যেটাকে ছবি বুঝায় সেগুলোকে ঢেকে রাখা। তবে ছোট ছবি বড় ছবির মধ্যে একটা পার্থক্য চলে আসে। মনে জি করেন যে আহ, কোনো ক্ষেত্রে এটা বড় পর্যায়ে যাবে, কোনো ক্ষেত্রে এটা ছোট পর্যায়ে থাকবে, সেক্ষেত্রে সবগুলোকে একটু ক্লোজ করে রাখা, বুঝতে পারছে কি? বড় পর্যায়ে গেলে এটা বড় পর্যায়ের ক্ষতি হবে, গুনাহ হবে বা মাকরু হবে। আর ছোট পর্যায়ে থাকলে বা এটা মানে এটা অতটা বোঝা যাচ্ছে না, এক কোণে পড়ে আছে বা এটা দিয়ে কেউ খেয়াল করছে না, বা এটা দিয়ে চোখ পড়ছে না, বা এটা ওরকম ভাবে গ্রাহ্য হচ্ছে না, তো সেই ক্ষেত্রে সেরকম পর্যায়ে থাকবে। হ্যাঁ, তবে সবগুলো যেগুলো আমাদের নজরে আছে সেগুলোকে সবগুলো ঢেকে রাখতে হবে বা এগুলোকে ক্লোজ করে রাখতে হবে। বিশেষভাবে থাকে কোন 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 জিনিসে, অনেক সময় কোন কোন ব্যাগের মধ্যে থাকে, যে শপিং ব্যাগ গুলোর মধ্যে, তারপরে ওই যে আহ মাস্তুরাতদের ওই যে কসমেটিকের বিভিন্ন আসবাবপত্রের মধ্যে থাকে, তারপরে আরো বিভিন্ন ক্ষেত্রে থাকে, এগুলোকে ক্লোজ করে রাখা জি হুজুর, বিশেষভাবে। মাথার যে তেলের বোতলের মধ্যে দেওয়া থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন পেপার পত্রিকাতে থাকে, তারপরে বাড়ির বাচ্চাদের বইয়ের বইয়ের উপরে থাকে, এগুলোকে ক্লোজ করে রাখা, তাহলে পারে ওই ঘরে ছবি আছে এটা বুঝাইবে না। আর এগুলো যদি ওপেন করে রাখা যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, ছবি আছে এটা বোঝা যাবে। আচ্ছা হুজুর, হুজুর, হ্যাঁ, ওই শুনতে যে কেউ পাচ্ছি। মানে কোনো মেয়ে যে লিপস্টিক লাগায়, লিপস্টিক লাগালে কি নামাজ হবে না হবে না? হবে না তো? আচ্ছা, এটা মশলাটা এরকম যে লিপস্টিক, আরেকটা হচ্ছে নেল পালিশ, আরেকটা সেদিন লিখেছিল কি যেন একটা ফাতিমা ফাতিমা আক্তার লিখেছিলেন সে কয়েকটা মশলা, লিপস্টিক, তারপরে হচ্ছে নীল পালিশ, আরেকটা যেন কি লিখেছিল, তাহলে লিপস্টিকটা হচ্ছে ঠোঁটে লাগায়, তাই না? জি হুজুর, জি চ্যাপস্টিক উম, আছে এর আরেকটা, আচ্ছা, চ্যাপস্টিক, ওটাও লিপস্টিক এগুলো সবই আরো ঠোঁটে লাগায়, পাতলা লেয়ার। জি ওই ক্রিমের মতো আচ্ছা, পাতলা। ক্রিমের মতো। আচ্ছা, যেটা লিপস্টিক, যেটা ঠোঁটে লাগানোর পর যদি ঠোঁটের
চামড়ার নিচে পানি না পৌঁছে, এটা ভালো করে বোঝা লাগবে। লিপস্টিক লাগানোর পরে যদি ঠোঁটের নিচে পানি না পৌঁছে, বরং এটা এত বেশি মোটা যে পানি ঠোঁটে চামড়াতে লাগে না, তাহলে এই লিপস্টিক ব্যবহার করা যাবে না। বা এই লিপস্টিক দিয়ে অজু অজু করলে পারে ভিতরে পানি যায় না, গোসল করলে পারে ভিতরে পানি যায় না, তাহলে এরকম ধরনের লিপস্টিক দিয়ে অজু গোসল করা যাবে না। আর যদি এটা পাতলা হয়, যেমন তেল পাতলা না, তেল মনে করেন যে যদি হাতে পায়ে লাগান তো পানি যদি ঢালি তো পানি থাকে না, এটা গড়ে পড়ে যায়, কিন্তু পানি ভিতরে পৌঁছে। বুঝতে পারছেন কি? সেরকম যদি পাতলা হয় তাহলে পারে সেক্ষেত্রে অসুবিধা নেই। আর বিশেষভাবে হচ্ছে যে নীল পালিশ যেটা নখে লাগায় মেয়েদের, এই নীল পালিশটা হচ্ছে এমন জিনিস যেটা নিচে পানি পৌঁছে না, এটার একটা একটা কেমন যেন একটা তৈরি হয়ে যায়, একটা আবরণ তৈরি হয় নীল পালিশে। আর নীল পালিশ দেওয়ার কারণে আবরণ তৈরি হয়, আর আবরণ তৈরি হলে পারে নিচে পানি পৌঁছে না। অতএব নখে যদি নীল পালিশ থাকে এই অবস্থায় অজু গোসল কিছুই হবে না। ফরজ গোসল না সে করতে পারবে, না তার এই অবস্থায় অজু করে নামাজ পড়তে পারবে, বরং যতক্ষণ পর্যন্ত এটা ব্লেড দেওয়া হোক বা অন্য কিছুতে চেঁচে না ফেলবে ততক্ষণ পর্যন্ত সে পবিত্রতা অর্জন করতে পারবে না। এই জন্য নীল পালিশটা এটা খুব খতরনাক জিনিস, এটা ব্যবহার করা না করাই ভালো। এটা ব্যবহার করলে পারে তো মনে করেন যে হুজুর আপনার আওয়াজটা আসতেছে না। নামাজের আগ দিয়ে আবার উঠাইতে হবে, তো উঠাইতে গেলে তো হুজুর এটা তো আপনার আওয়াজটা সহজে আসতেছে না। উঠবে না, এটাকে ঘষে তুলতে হবে। আর একটু যদি আওয়াজ পাওয়া যাচ্ছে না? জি হুজুর, আপনার মনে হয় সম্ভবত কল আসছিল, অন্য তোকে মিস কল দিচ্ছে। আচ্ছা, দেখতেছি আমার এখানে নেটওয়ার্কটা একটু কম আছে, কারেন্ট চলে গেল, আবার নেটওয়ার্কটা একটু কম থাকে। জি, নেট সমস্যা করছিল মাঝখানে, এখন ঠিক আছে, আওয়াজ এখন শোনা আচ্ছা, যাচ্ছে। তাহলে নীল পালিশ দিয়ে অজু গোসল কিছু হবে না। হ্যাঁ, নীল পালিশটা খুব খতরনাক, এই জন্য নীল পালিশ ব্যবহার করতে হবে, দূরে থাকতে হবে। তারপরে আসেন। হুজুর, বইয়ের মাসালাগুলো শেষ করে ফেললে ভালো হয়, এরপরে হ্যাঁ, বাহিরে আমরা অনেক মাসালা আছে, জিজ্ঞাসা করবো আপনাকে। 13 নম্বর, বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা। বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা মানে প্রয়োজন ছাড়াই চোখ বন্ধ করা দরকার নেই, বরং চোখ খুলে রাখাটাই হচ্ছে নামাজের একটা স্বাভাবিক পর্যায়। বিনা প্রয়োজনে আহ ঘাড় ফিরিয়ে ডানে বামে তাকানোটা গেল। তারপর 13 নম্বর হচ্ছে বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা, তাহলে প্রয়োজন ছাড়া চোখ বন্ধ করব না। 14 নম্বর হচ্ছে আঙ্গুল মটকানো এবং দু হাতের আঙ্গুল জড়ানো। অনেক সময় কি করে যে পায়ের আঙ্গুল গুলোকে দাঁড়ানো অবস্থায় উল্টায় কি করে এগুলো টিপ দেয় পায়ে মাটির সাথে, জমিনের সাথে, এটা ফুটায় আর কি, মটকানো হয়, তো সেক্ষেত্রে এটাও মাকরু হবে। 15 নম্বর হচ্ছে সেজদায় বৈঠকে হাত পায়ের আঙ্গুল এবং অন্যান্য সময় পায়ের আঙ্গুল কেবলা থেকে ফিরিয়ে রাখা। তাহলে সেজদায় বৈঠকে হাত পায়ের আঙ্গুল এবং অন্যান্য সময় পায়ের আঙ্গুল কেবলা থেকে ফিরিয়ে রাখা, তার যথাসম্ভব কেবলার দিকে আঙ্গুলগুলোর মুখ করে রাখা, এটা হচ্ছে সুন্নত তরিকা। আর যদি কি হয় আমরা আঙ্গুলের মুখগুলোকে যদি এদিক ওদিক ঘুরায় রাখি তাহলে সেক্ষেত্রে এটা মাকরু হবে। তাহলে সেজদার সময়ও যথারীতি আঙ্গুলগুলোকে কেবলার দিকে মুখ করানো। তারপরে কি বলছে, বৈঠকে হাতের আঙ্গুলগুলো সুন্দরভাবে রানের উপরে রাখার ক্ষেত্রে বেশি নিচে না রাখা, বরং হাঁটু বরাবর রাখা, যাতে পরে আঙ্গুলগুলোও কেবলার দিকে মুখ হয়ে থাকে। তারপরে অন্যান্য সময় আঙ্গুল কেবলা থেকে ফিরিয়ে রাখা, মানে যে কোনো সময় হোক না কেন, নামাজের যে কোনো হালতে হোক না কেন, আঙ্গুলগুলো যেন কেবলার দিক থেকে অন্য দিকে না ফিরে যায়।
অন্যদিকে না চলে যায়। অন্যদিকে গেলে এটা মাকরু পর্যায়ে চলে যাবে। দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য পা গুলোকে গোছায় কেবলার দিকে রাখা, বাঁকা অ্যাঙ্গেল করে না রাখা, সুন্দরভাবে সোজা করে রাখা। 16 নম্বর, হাতের বা মাথার ইশারায় সালামের জবাব দেওয়া। তাহলে কি বললে, কেউ সালাম দিয়ে দিয়েছে আপনার পাশে এসে, একটু মাথা নাড়াই দিলেন, বাস সালামের জবাব দেওয়া, আমাকে বুঝালেন যে আমি তার জবাবটা নিলাম, সেটাও কি হবে? মাকরু হবে। মুখে বলে নাই, কিন্তু কি বলছে, মাথা নেড়ে ইশারা দিছে, তাহলে এটা মাথা নাড়াটাও কি হবে? মাকরু হবে। আর যদি মুখের জবাব নিয়ে নেয় তাহলে নামাজ ভেঙে যাবে। হ্যাঁ, মাথা নাড়াটা এটা আলাদা বিষয়, আর একটা মুখে বলার আলাদা বিষয়। মুখে যদি কেউ উত্তর দিয়ে দেয় তাহলে পরে নামাজ ভেঙে যাবে। আর শুধু এমনি মাথা নেড়েছে, শুধু কিছু মুখে বলে নাই, তাহলে পরে এটা তার জন্য মাকরু হবে। তারপরে আহ, ও আলতা যদি বলছে, অনেকের বাসায় তো কুকুর ও পালে, এর এক্ষেত্রে কি হবে? আচ্ছা, ফাতেমা আক্তার লিখেছেন বাসায় অনেকে কুকুর পালে। হ্যাঁ, ভালো করে শুনেন, কুকুর পালা যাবে, তবে কুকুর বাড়ির মধ্যে না রাখা, বাড়ির বাইরে রাখা, যেমন গেটের কাছে রাখা, বা মনে করেন যে অন্য কোথাও রাখা, বাড়ির ভিতরে না রাখা। কুকুর বাড়ির ভিতরে রাখলে পারে সে বাড়িতে কি করবে না, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখন যেহেতু আহ আধুনিক যুগ হিসাবে অনেকে কি করে, বিভিন্ন কুকুর বাড়িতে পোষে, বিভিন্ন ধরনের আহ বিদেশি কুকুরগুলোকে বাড়িতে নিজের ঘরের মধ্যে রাখে, নিজের বেডে শোয়ায়, নিজের কোলে করে রাখে। এগুলো আহ এগুলো কালচার ইসলামের না, এগুলো কালচার ইহুদি খ্রিস্টানদের। এই কালচারের সাথে যদি আমরা জড়ায় যাই তাহলে তো আমাদের মুসলমানদের কালচার আর ইহুদি খ্রিস্টানদের কালচার এক হয়ে গেল। অতএব মান তাসাব্বাহা কওমিন ফাহুয়া মিন, যে ব্যক্তির কালচার অন্য ধর্ম অবলম্বীদের সাথে মিলে যায়, বেধর্মীদের সাথে, কিয়ামতের দিন তাদেরকেও তাদের সাথে উঠানো হবে এবং তাদের সাথে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য কুকুর হুজুর এই যতই আয়াতটা দামি হোক না কেন, মান তাসাব্বাবি, হ্যাঁ, কুকুর যতই দামি হোক না কেন, সেটা নিজের ঘরের মধ্যে হোক, বাড়ির মধ্যে হোক, নিজের বেডের মধ্যে হোক, নিজের কোলের মধ্যে রাখা, এটা কখনোই ঠিক হবে না, এটা নাজায়েজ। এবং এটা একটা অশোভনীয় কাজ। এই জন্য কুকুর যদি কেউ পুষতে চায় তাহলে সে পালতে পারে, সেটা থাকবে কোথায়? বাড়ির গেটের বাইরে। পাহারা দেওয়ার জন্য পুষতে পারে, পালতে পারে, যে আমার বাড়ি পাহারা দিবে, সে বাড়ির বাইরে আশেপাশে থাকবে, এটা পালা যাবে। তবে ওই যে বাড়ির ভিতরে লালন পালন করার জন্য, এটা একটা মনে করেন যে একটা কালচারের জন্য সে ব্যবহার করতেছে, পালতেছে, পুষতেছে, এটা চলবে না। এটা শরীয়ত অনুমোদন দেয়নি। অনুমোদন দিয়েছে যে কোনো জিনিস পাহারা দেওয়ার জন্য, বাসা পাহারা দেওয়ার জন্য, অথবা কোনো খামার, কোনো মুরগির খামার দিচ্ছে না বিভিন্ন জায়গাতে, এই খামার পাহারা দেওয়ার জন্য, অথবা গরুর খামার আছে, অথবা বিভিন্ন ক্ষেত খামার আছে, সেগুলো পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করতে পারে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, শরীয়তের বাধা বিঘ্নতা নাই। তবে কুকুর বাড়ির ভিতরে পালন করা, এটা শরীয়তে নিষিদ্ধ। যতই দামি কুকুর হোক না কেন, যতই বিদেশি কুকুর হোক না কেন, এগুলো পালন করা শরীয়তে নিষিদ্ধ। তাহলে কুকুরের মাসলাটা এরকম হলো যে কুকুর পালন করা যাবে না। এখন তো মনে করেন যে কুকুর পালনের একটা আহ রেওয়াজ চলে আসছে, যে যার বাড়িতে দামি কুকুর আছে তাদের দাম বেড়ে গেল। না, এটা ইসলাম সাপোর্ট করে না।
তারপরে আলতা, ফাতেমা আক্তার লিখেছে আলতা, ওই আলতা আর তারপরে কি বলে নীল পালিশ একই জিনিস, এটার মধ্যে প্রলেপ পরে, এজন্য এই প্রলেপ পরা জিনিস, যে জিনিসের মধ্যে প্রলেপ পরে ওই জিনিসের নিচে পানি যায় না, অতএব আলতা একটা প্রলেপ পূর্ণ জিনিস, এর নিচে পানি যায় না, সেহেতু এটা ব্যবহার করা যাবে না। এটা হাতে লাগায়া বা পায়ে লাগায়া অজু গোসল করলে পারে অজু গোসল হবে না। যে জিনিসের জান আছে তার কোনো ছবি থাকলে, হ্যাঁ, যে জিনিসের কোনো জান প্রাণ আছে সেই জিনিসকেই জীবজন্তু বলা হয়। আর সেগুলোর ছবি যদি কি করা হয়, ঘরে বা নিজের বাসস্থানে থাকে, সেই জায়গাতে কি থাকবে না, কোনো ফেরেশতা আসবে না, রহমতের ফেরেশতা। তারপরে কেনা মেহেদি বা পকেট মেহেদি হাতে দিলে কি অজু বা নামাজ হবে? হ্যাঁ, কেনা মেহেদি যেটা বাজারে পাওয়া যায়, যেটা এখন বিশেষভাবে দাড়িতে মাথায় লাগায়, সেই মেহেন্দির ব্যাপারে যেটা মাসালা হচ্ছে যে এই মেহেন্দিতে প্রলেপ পড়ে না, এটা শুধু কালার হয়, এই জন্য এই মেহেন্দিটা ব্যবহার করা যাবে। আর একটা খেজাব কিনা পাওয়া যায় না, কি বলে এটাকে, কালো রং, যেটা মাথার চুল কালো করার জন্য মাথায় চুলে ব্যবহার করে অথবা দাড়িতে লাগায়, খেজাব বলে। এটা আপনারা কি বলেন জানি না আমি। শুনতে পাচ্ছেন কি? জি জি শোনা যাচ্ছে। জি শোনা হ্যাঁ, যায়। সেটা ব্যবহার করা যাবে না, সেটাতেও এক ধরনের একটা প্রলেপ পরে, চুলে লাগালে চুলটা মোটা হয়ে যায়, এই জন্য এটা না ব্যবহার করা, এটা খেজাব বলা হয়। এই জন্য মেহেদি যেটা লাল কালার, হ্যাঁ, সেটা ব্যবহার করা যাবে, এটা নিয়ে কোনো অসুবিধা, হাতে লাগানো যাবে। হুজুর গাছের কলম ছবি মাথায় রাখা নিলে যাবে? কি ওযু গোসল হবে নাকি? কলম মাথায় নিলে ওযু গোসল হবে না? এগুলো মেহেদি ব্যবহার করা যাবে, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, এগুলো ব্যবহার করা যাবে। আর যারা চুল দাড়িতে যে মেহেদিতে লাগায়, পাউডার মেহেদি গুলিয়ে তারপর মাথায় লাগায় কালার করার জন্য, এটা লাগানো যাবে। হুজুর গাছের তো জান আছে নাকি, তো গাছের ছবি রাখা যাবে বাসায়? গাছের জান আর জীবজন্তুর জান এটা একই নয়, ওটা জড় বস্তু, আর এগুলো জড় বস্তু নয়। এই জন্য গাছের জান থাকলেও এটা কি করা যাবে, এর ছবি রাখা যাবে। আচ্ছা, পরেতে ছিলাম হচ্ছে 14 নম্বর, 15 নম্বরটা দেখেন, শেষ 17 নম্বর থেকে ছিল, 17 নম্বর। আচ্ছা, 17 নম্বর, টাইম পার হয়ে গেল আবার। মনে করতেছিলাম আপনাদেরকে পরীক্ষা কিছু হিংস গুলো দিয়ে যাব। আচ্ছা, সামনের জায়গা 17 নম্বর হয়েছে তাই না? 17 নম্বর হচ্ছে হাই তোলা। ওই যে ঘুম আসে না, অনেক সময় হাই উঠে, তো এই বেশি অধিক অংশ হাই উঠে, মানে এটাকে রোধ করে না, মানে আস্তে তুলতেছে, এরকম যাতে না হয়ে যায়, এরকম হলে পরে মাকরু হয়ে যাবে। সামনের জায়গা থাকা সত্ত্বেও পেছনের কাতারে দাঁড়ানো, এটা হচ্ছে মাকরু। মানে মনে করেন না, সামনের জায়গা আছে, পেছনে দাঁড়িয়ে গেছে, এটা মাকরু হবে। বিনা প্রয়োজনে মেহরাবের ভেতরে ইমাম দাঁড়ানো, মেহরাবের ভেতরে একদম মসজিদের আহ যেটা ওয়াল আছে, ওয়াল থেকে আরো মেহরাবের একটু ভিতরে দাঁড়াইছে, তাহলে এটা কি হবে, ইমামে দাঁড়ানোটা মাকরু হবে। বিনা প্রয়োজনে এক হাত পরিমাণ উঁচু বা নিচু স্থানে ইমামের একা দাঁড়ানো, মনে করেন কোনো প্রয়োজন ছাড়াই কিছু উপরে দাঁড়াচ্ছে বা অথবা নিচে দাঁড়াইছে, এটা মাকরু হবে। ফরজ নামাজে বিনা প্রয়োজনে 2 রাকাতে একই সূরা পড়া বা
সব সময় নির্দিষ্ট কোনো সূরা পড়া বা তারতিবের খেলাফ সূরা পড়া বা মাঝখানে ছোট সূরা বাদ দিয়ে 2 সূরা পড়া। তাহলে এখানে একটা স্পষ্ট কথা। তো ফরজ নামাজে বিনা প্রয়োজনে কি করা যাবে না? 2 রাকাতেই একই সূরা পড়া যাবে না। পড়া যাবে, মাকরুহ হবে আরকি। এখানে যে কয়টা বিষয় বলল প্রত্যেকটা বিষয় যদি কেউ করতে চায় তাহলে মাকরুহ হবে। বা সবসময় নির্দিষ্ট কোনো সূরা পড়া। এই বেচারা মনে করেন সূরা মাগরিবের নামাজে ওই সূরা মনে করেন তাব্বাত ইয়াদা, সূরা ইখলাস আর পড়েই না, ওটাই পড়ে প্রতিদিন নামাজে, সেই ক্ষেত্রে মাকরুহ হবে। তারপরে কি বলছে? কেউ বা যদি তরতিবের ভুলবশত খেলাফ। কেউ যদি ভুলবশত ভাবে পড়ে ফেলে একই সূরা 2 রাকাতে, হ্যাঁ, একই নামাজ হয়ে যাবে। নামাজের কোনো ই হবে না। হঠাৎ করে একদিন হুম। ভুলবশত এরকম ভাবে কেউ পড়ে ফেললো একই সূরা 2 রাকাতে পড়ে ফেললো, তো এটা কি হ্যাঁ, মাকরুহ হবে? সেক্ষেত্রে হঠাৎ করে কেউ যদি ভুলবশত একাধবার হয়ে যায়, এক্ষেত্রে না মাকরুহ হবে না। তবে যদি কেউ মনে করেন যে ইচ্ছা করে পড়তেছে বা বারবার পড়ে, সেই ক্ষেত্রে তারা হবে মাকরুহ। হ্যাঁ। মাঝখানে ছোট কোনো সূরা বাদ দিয়ে পরে 2টা সূরা একসাথে পড়া, এরকমও হইতে পারে। অথবা তরতিবের খেলাফ করা। মনে করেন যে আগে পড়ছে সূরা ইখলাস, তারপরে পড়ছে সূরা তাব্বাত ইয়াদা। তাহলে সেক্ষেত্রে কি হবে? মাকরুহ হবে। আচ্ছা হুজুর, আমার একটা হ্যাঁ, প্রশ্ন যে আমরা যে মানে কোনো সময় যদি আমার হাতে আর মানে 4 রাকাতের নামাজে যদি কোনো সূরা না থাকে, সূরা নাস পড়ে হ্যাঁ, নিয়েছি এই আর জন্য আগে নামাজ সূরা নাস পড়া যাবে না। এটা হয়তো না না হঠাৎ হয়ে যেতে পারে, আমার কিন্তু ভুলবশত প্রতিদিন। শুনেন না মানে 2-3 রাকাত পড়েছি আর পরে আমার আর হাতে কোনো সূরা নাই, নাস হ্যাঁ, পড়েছি এখন আমি সেইভাবে পারবো সেই না ক্ষেত্রে সূরা পড়তে আরো পুরা আগে থেকে শুরু করা। তারপরে যদি সূরা না থাকে, সেই ক্ষেত্রে আগের কোনো একটা সূরা পড়ে নিবে। তবে আলহামদুলিল্লাহ এটা, পড়লে হবে। হ্যাঁ, মনে করেন যে কেউ শুরু করেছে নফল নামাজের 4 রাকাতের নামাজে, মনে করেন যে সূরা ইখলাস দিয়ে শুরু করেছে। ইখলাসের পরে ফালাক, তারপরে নাস, তারপরে তার সূরা নেই। তাহলে তার জন্য কি হবে? করণীয় হবে তার একটা আগে সূরা পড়বে। এই 3টা সূরা বাদ দিয়ে যেকোনো একটা সূরা পড়বে। তো এটাও একটা মাকরুহ কাজ হবে। এজন্য তাকে উচিত হবে যে আমার হাতে 4টা সূরা রাখতে অন্তত পক্ষে। ওই যে সূরার শুরুতে কয়েক আয়াত বাদ দিয়ে যদি পড়ি, যেমন সূরা রহমান আমি তেলাওয়াত করতেছি নামাজে, তো প্রথমে 4 হ্যাঁ, আয়াত বা 5 আয়াত বাদ দিয়া এরপরে আয়াত থেকে শুরু করলাম, সেক্ষেত্রে কি হ্যাঁ, মাকরুহ পড়তে হবে? পারবে। না, সেক্ষেত্রে মাকরুহ হবে না। তবে তার জন্য মানে উত্তম হবে এখানে যে সূরা শুরু থেকে পড়া। যেহেতু বেশি 2-3-4 আয়াত বাদ দিয়ে পড়লাম, তো 2-3-4 আয়াত বাদ না দিয়ে সূরা শুরু থেকেই পড়া, এটা বেশি উত্তম হবে। মানে আমরা তো হাফেজ, যেমন মনে করেন সূরা নুনের শুরুতে কয়েক আয়াত আছে, এটা বাদ দিয়ে যেমন মনে করেন প্রথম পৃষ্ঠার থেকে পড়া শুরু করি, হ্যাঁ, হ্যাঁ, এরকম হয়, তো এই আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি যে দেখা গেল যে 1 লাইন আগের পৃষ্ঠাতে থেকে গেছে। জি, বা 2 লাইন আগের পৃষ্ঠা থেকে গেছে। পরের পৃষ্ঠা থেকে পৃষ্ঠা অনুযায়ী পড়তে গেলে তখন দেখা যাচ্ছে সূরার আ 1-2 আয়াত বা 3-4 আয়াত এরকম পড়া হয় না। এই যেমন এটা সূরা মাকরুহ হবে মাআরিজ না। আছে না, সাআলা সাইলুন, সূরা হ্যাঁ, মাআরিজের এখানে আছে। 3 আয়াত আছে, 30-29 নম্বর এরপরে পারা আছে পরের পৃষ্ঠা, সূরা মাআরিজের মধ্যে। জি জি, এরপরে পৃষ্ঠাতে ফাসবির সবরান জামিলা, এখান থেকে ফজরের নামাজে প্রায় সময় পড়া হয়। তো এরকম যদি হয় তাহলে কি এটা কি মাকরুহ হবে কিনা? আরো কয়েকটা সূরার মধ্যে আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে সেভাবে পড়া, যেমন বিশেষ করে তারাবির ক্ষেত্রে কি হয়? মানে পৃষ্ঠা পড়ে তো। সেক্ষেত্রে এটা এরকম করা উচিত হাফেজ সাহেবদের যে ওই যে সূরা মাআরিজ 1 লাইন এই পৃষ্ঠাতে আছে, তাই না? তো এখন ওই জি, তার আগে সূরার যে শেষ পর্যন্ত মাআরিজ পর্যন্ত পড়া। ওই মাআরিজের আ তারপর তো সূরা মাআরিজ থেকেই শুরু করা। ওই শেষের রাকাতে যদিও 1 লাইন 2 লাইন বেশি হচ্ছে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে সেক্ষেত্রে পরের রাকাতে 2 এক আয়াত যদি বেশিও হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে সূরা শুরু থেকে পড়াটাই তার জন্য উত্তম বেশি হবে। জি। আবার অনেকেই দেখা যায় যে মাগরিবের নামাজে সূরা ফিল হ্যাঁ, পড়লো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা হ্যাঁ, ফিল পড়ার পরে এরপর হলো সূরা কুরাইশ। এখন সূরা কুরাইশ বাদ দিয়ে যদি আবার কেউ সূরা মাউন পড়ে, এখানে মাউন শুনলাম পড়ে। এটা নাকি আবার মাকরুহ হবে।
এই লাস্টে যে 10টা সূরা আছে, প্রত্যেকটা সূরা প্রায় একটা আরেকটার সাথে মানে কেমন যেন একটা ভাই ভাই সম্পর্কের মতো সামঞ্জস্যতা আছে। এই জন্য এই 10টা সূরার মধ্যে মধ্যখানে গ্যাপ না রেখে পড়াটা বেশি ভালো। যেমন সূরা ফিল পড়ছে, তো সূরা ফিলের পরে যেন সূরা কুরাইশটা পড়ে। সূরা কুরাইশ বাদ দিয়ে যেন সে অন্য কোনো সূরাতে না চলে যায়, যদি তার জানা থাকে সেক্ষেত্রে অন্য সূরাতে না যাওয়াটা তার জন্য উত্তম হবে। তবে মাকরু ওই পর্যায়ে হবে না। হ্যাঁ, যে এখন সূরা ফিল পড়লাম, তো আমি সূরা কুরাইশ বাদ দিয়ে আমি সূরা কাউসার হোক বা সূরা মাউন হোক এগুলো পড়তে পারবো না, এরকমটা নয়। তবে তার জন্য উত্তম হবে, সব থেকে ভালো হবে সূরা ফিলের পরে সে সূরা কুরাইশটা পড়ে, তার ফিলটা ঠিক থাকে। হুজুর, কেউ 10টা সূরা পারে, এখন 4 রাকাত নামাজ বিশিষ্ট সুন্নত, তো 4 রাকাতেই সূরা মিলাইতে হয়। তাহলে 10টা সূরা থেকে কোন কোন সূরাগুলা সিরিয়াল মেনটেন করে পড়বো হুজুর? হ্যাঁ, সূরা ফিল থেকে শুরু করবে। সূরা ফিলের পরে সূরা কুরাইশ, সূরা কুরাইশের পরে সূরা মাউন, সূরা মাউনের পরে সূরা কাউসার, এভাবে পড়বে। সেক্ষেত্রে এখন কিছুটা কম বেশি হলেও অসুবিধা নেই। হ্যাঁ, যেমন সূরা কুরাইশের থেকে সূরা মাউনটা একটু বড় আছে, তাই না? জি জি। আচ্ছা, তারপরে জি বলি আমরা ওস্তাদ, আমি ওই আগের প্রশ্নটা একবার বলতাম। আগে কোনটা? জি ওস্তাদ, বলছিলাম আমার গ্রামের মুসল্লি তারা তো মানে আম মানুষ, তারা তো জানতো না। এখন লাইন বাই লাইন কাতার করতে গিয়ে আমি এখন মেহরাবে যদি বাইরে এসে নামাজ পড়াই, মেহরাবে সোজাসুজি আমার পায়ে লেগে যাচ্ছে তাদের মাথা। এবার অনেকে লম্বা আছে, অনেকে খাটো আছে, ওরা আচ্ছা ভুল আচ্ছা করে ফেলেছে। জি ওস্তাদ, আচ্ছা এবার বলি কথাটা। এবার আমি নামাজ পড়াচ্ছি, আমি মেহরাবের হয়তো 2 ইঞ্চি 3 ইঞ্চি ভিতরে ঢুকে গিয়ে পড়াচ্ছি যাতে মাথা পায়ে না লাগে। আর সেক্রেটারি সাহেব আমাকে বলছে যে মেহরাবের ভিতরে যাওয়া তো মাকরু, বাইরে এসে নামাজ পড়তে হয়। তাহলে কি ওস্তাদ, কি হবে? এখন যদি মসজিদে পর্যাপ্ত পরিমাণ পেছনের কাতার ফাঁকা থাকে বা জায়গা থাকে, সেই ক্ষেত্রে মেহরাবের ভিতরে না ঢুকে প্রথম কাতারে ইমাম দাঁড়ালো আর পিছনের কাতারে মুসল্লি দাঁড়ালো, এটা বেশি ভালো হয়। আর যদি মনে করেন যে না, সামনে কাতারটা ফাঁকা রাখবো না, মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়বো, যদি মুসল্লির মাথা যদি ইমাম সাহেব মাথা পায়ে লেগে যায়, লাগার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে মসজিদে যদি পিছনে আর জায়গা না থাকে, সেই ক্ষেত্রে 2-1 ইঞ্চি ভিতরে ঢুকে পড়াতে পারে, এক্ষেত্রে মাকরু হবে না। এর মাসলা তো একটা গেছে এরকম একটা আগে আপনাদের, হয়তো আপনাদের গেছে, না তাদের গেছে এই প্রথম বছর, এটা তো পড়াইছি আমি, মনে আছে যে মেহরাবের ভিতরেও নামাজ পড়ানোর জায়েজ আছে, মাকরু হবে না। জি ওস্তাদ। বিনা কারণে ভিতরে ঢুকানো এটা মাকরু হবে। হ্যাঁ, যে জি ওস্তাদ। মাথা লাগছে না, মুসল্লিদের পায়ে মুসল্লিদের মাথা ইমাম সাহেব পায়ে ঠেকতেছে না, সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে ভেতরে ঢোকার প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে যতটুকু মেহরাবের যে ইটা আছে, ওয়ালটা আছে, এই বা দাগটা আছে, এই দাগে দাঁড়িয়ে নামাজটা পড়ানো বেশি ভালো হবে, যদি পায়ে মাথায় না ঠেকে আর কি। হ্যাঁ, ওস্তাদ, আর একটা বিষয়, জানাজা হয় আসরের নামাজের পর জানাজা হয়। এবার আসরের হ্যাঁ, নামাজের নিয়ম মানে নামাজ পড়েই সালাম ফিরানোর পর ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুসল্লি পড়ে, পড়ার পরে তারপরে দোয়াটা হয়। এখন আমি যদি মনে করি যে আসরের নামাজের পর জানাজা আছে, যদি ওইটা না পড়ে তাড়াতাড়ি দোয়াটা করে দিই, অসুবিধা হবে? না সেক্ষেত্রে অসুবিধা হবে না। জানাজা আলাদা, আলাদা নামাজ, আর আপনার আসরের নামাজ হচ্ছে আলাদা নামাজ। আপনি আসর নামাজের পরে দোয়া করে দিলেন, এটাও কোনো অসুবিধা নেই। জি ওস্তাদ। আচ্ছা, 22 নম্বরটা দেখেন, কিরাত শেষ না করেই রুকুতে যাওয়া এবং রুকুতে গিয়ে কিরাত শেষ করা। এখন মনে করেন যে কিরাত শেষ মানে 1-2 শব্দ থেকে গেছে, এক্ষেত্রে সে রুকুতে চলে যাচ্ছে, তো রুকুতে যাওয়ার ক্ষেত্রে এই যে 1-2টা শব্দ থেকে গেল তার, তাড়াহুড়া করে এটা না করা, এটা করলে পরে মাকরু হবে আর কি। আবার এমন না হয়ে যায় যে রুকুতে গিয়ে কিরাত পড়তেছে, তাহলে নামাজ কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, সামনে আগুন থাকা অবস্থায় নামাজ পড়া যাবে না, এটা মাকরু। মানে সামনে আগুন জ্বলতেছে, আপনি আগুন
সামনে রেখে নামাজ পড়তেছেন, এটা অগ্নি পূজকদের সামঞ্জস্যতা এসে যায়, যার কারণে এই অবস্থায় নামাজ পড়বে না, মাকরুহ হবে। তবে আর কোনো জায়গা নেই পড়তে হবে, সেক্ষেত্রে পড়তে পারবে। তারপরে আসেন 23 নম্বর হলো, 24 নম্বরটা হচ্ছে বিনা ওজরে নাক বাদ দিয়ে শুধু কপাল দ্বারা সিজদা করা। তাহলে নাক বাদ দিয়ে, অর্থাৎ নাকও জমিনে বা রাখা লাগবে, কপাল দুটাই একসাথে বা দুটাই একসাথে ঠেকানো লাগবে, একটা বাদ দিয়ে একটা করা, এটা মাকরুহ হবে। আচ্ছা, সবাই এ পর্যন্ত থাক। কি ব্যাপার হচ্ছে না কেন? জি হুজুর, 10টার উপরে বেজে গেছে। হ্যাঁ, সময় পার হয়ে গেছে, এই জন্য আর পড়াবো না, এ পর্যন্ত থাকবে। তাহলে আপনারা একটু পরীক্ষার পড়াগুলো একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? কেউ ফাঁকি জি দিবেন না, ইনশাআল্লাহ। মোটামুটি ভালো করে হুজুর পড়বেন, ইনশাল্লাহ পারবেন। হুজুর হ্যাঁ, এখানে শুনতে পাচ্ছি, শুনতে 13 পাচ্ছি, বলেন। 13 নম্বর ইয়েটা, বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা। আচ্ছা হুজুর, এখানে আমি জানতে চাইতেছি, বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা হুজুর। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নামাজে দাঁড়াই গেছি, ঠিক আছে? তো আপনার মনে করেন যে বেশিরভাগ লম্বা নামাজ যখন হয়, তারাবির নামাজ হয়, বা আরো ফজরের নামাজ, এরকম আছে নামাজ। তো ওই সময় দেখা যায় মানুষের একটু তারাবির নামাজে বেশি হয়, হালকা একটু ঘুমের ঝোঁক আসে, আপনার বা চোখ বন্ধ হয়ে যায়। তো হুজুর এই ক্ষেত্রে এটার জন্য যদি একটু হ্যাঁ, বলতেন, বলতেন আরকি। আরেকটা হয়েছে হুজুর, আঙ্গুল মোটকানো এবং হাতের তালুর আঙ্গুল, কি লিখছে, আঙ্গুল মোটকানো এবং দুই হাতের আঙ্গুল জড়ানো। আচ্ছা হুজুর, এখানে আরেকটা জিনিস আমি জানতে চাইতেছি হুজুর। আমি অজু করলাম, ঠিক আছে? অজু করার পরে যদি আমি আঙ্গুল করে এরকম মোটকাই, বা আপনার মোটকানোর জন্য দুই দুই হাতের আঙ্গুল ঘুরে যায় একসাথ করি, তো হুজুর এই ব্যাপারে যদি একটু বলতেন হুজুর। অজু করার পরে হাতে আঙ্গুলি ফুটানো বা পায়ের আঙ্গুলি ফুটানো বা মাটকানো, আহ এর দ্বারা অজু নষ্ট হবে না। তো নামাজের মধ্যে এটা বলা হয়েছে যে মশলাটা, যে নামাজের মধ্যে যদি কি হাত পায়ের কেউ আঙ্গুল মটকায় বা ফোটায়, তাহলে পরে সেক্ষেত্রে কি হবে, মাকরুহ হবে। তবে যদি এটা অধিক পরিমাণে হয়, তাহলে এটা আমলে কাসির হয়ে নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, জি। আরেকটা কোনটা জানেন? আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা। আচ্ছা, বিনা বিনা প্রয়োজনে প্রয়োজনে চোখ চোখ বন্ধ বন্ধ। রাখা। অনেক সময় চোখ বিনা প্রয়োজনে আমরা নামাজের স্বাভাবিক অবস্থা হচ্ছে, সুন্নত তরিকা হচ্ছে যে চোখ খুলে রাখা এবং চোখটা সিজদার স্থানের দিকে রাখা। যেই জায়গাতে সিজদা থাকবে, পড়বে, সেই জায়গার দিকে দৃষ্টিটা মানে স্বাভাবিকভাবে রাখবে। মানে একবার দুইবার বন্ধ করতে পারে, সেটা আলাদা বিষয়, যে চোখ খুলে রেখেছিলাম, তো চোখের আরামের জন্য কিছুটা বন্ধ করলাম, আবার খুলে দিলাম, এটা হতে পারে। তবে এটাতে অভ্যস্ত না হয়ে যাওয়া, যে চোখ আমি বন্ধ করেই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বন্ধ করে দিলাম, এটা না হয়। আরামের জন্য কোনো সময় হয়তো একটু বন্ধ করলে আবার 2-1 সেকেন্ড পর খুলে দিলে, এটাতে মাকরুহ হবে না। একজন লিখছে, শায়েখ যারা সূরা দুটা পারে, সেক্ষেত্রে মাসালা কি? অথবা সূরা শুদ্ধ না শুদ্ধ, দুটো শুধু দুটাই শুদ্ধ। যাদের দুটা সূরা জানা আছে শুদ্ধভাবে, ওই শুদ্ধ দুটা সূরা দিয়েই নামাজ পড়বে, অশুদ্ধ দিয়ে নামাজ পড়বে না। অশুদ্ধ দিয়ে নামাজ পড়ার যেমন নামাজ ভাঙার কারণের মধ্যে, সেক্ষেত্রে যাদের দুটা সূরা শুদ্ধভাবে মুখস্থ করা আছে, সেই দুটা সূরা দিয়েই বারবার নামাজ পড়বে, সেক্ষেত্রে মাকরুহ হবে না। বরং এই দুটা সূরা দিয়ে নামাজ পড়া তার জন্য উচিত হবে। যারা দুটা সূরা জানে শুদ্ধভাবে, সেই দুটা দিয়েই নামাজ পড়বে, অন্য কোনো সূরা দিয়ে নামাজ পড়বে না। ঠিক আছে, আজকে অনেক সময় চলে গেছে, তো আপনাদের ইনশাল্লাহ আজকেই অনেকগুলো মাসলা নিয়ে আলোচনা করা হলো। আপনারা যে মাসলাগুলো একদিনে বলছেন, পর্যায়ক্রমে বলবেন, সবার জন্য সুযোগ আমার জানার হবে, সহজ হবে। একদিনে সব বললে পরে নিতে পারবেন না আপনারা আবার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।